প্রায় 2 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও মেধা বিকাশের অন্যতম এই বিদ্যাপীঠে বুধবার প্রথমবারের মতো আয়োজন করা হয় ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। কৃতি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতাকে অনুপ্রাণিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ। জমকালো এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট 104 জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অন্যান্য কৃতিত্বের জন্য দেয়া হয় এই সম্মাননা। এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে এই ফার্স্ট টাইম ডিনস অ্যাওয়ার্ডটা দিচ্ছে এবং আমাদের একটা একাডেমিক একটা এক্সিলেন্সের একটা রিকগনিশন বলা যায়। সো এটা তো অবশ্যই স্টুডেন্টরা অনুপ্রাণিত হবে এবং এটা এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেটাই আমরা আশা করি। আমাদের দেখে আমাদের জুনিয়ররা তো অবশ্যই অনুপ্রাণিত হবে এবং তারা আরো ভালো করে পড়াশোনা করবে আশা করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন জানান, দেশের মেধা ও মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। প্রথম ডিনস অ্যাওয়ার্ডের এই স্বীকৃতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব এবং শিক্ষার গুণগত মান আরও বাড়িয়ে দেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।